সম্মানিত বন্ধুগণ, আজকে কোরআনের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। ঢাকার বাড্ডায় কয়েক মন্দিরে কোন ধর্ম এটা বলে না, কোন ধর্মের ধর্মীয় পুস্তককে তোমরা আগুন ধরিয়ে দাও। হয়তো এর আগে বহু হিন্দু ভাইরা আছেন, বিধর্মী ভাইয়ের প্রতি ইসলামের সহানুভূতি, মুসলমানদের সহানুভূতি দেখানোর হুকুম কোরআন শরীফে আছে না নাই? আছে। ভুল বুঝবেন না। কিন্তু ঢাকার বাড্ডায় কয়েক মন্দিরে যারা কোরআনকে আগুন ধরিয়ে দিয়েছে, ওদেরকে আগুন ধরানো দরকার। সব সহ্য হবে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, ওদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক আসতে বলবেন না। সম্পর্ক ভাই হলেও, বাপ হলেও, নিজের চাচা হলেও। নবীর চাচা কে ছিল? আবু লাহাব। প্রকৃত চাচা কে? আবু জেহেল। কেউ গ্রাম্য চাচা, বোঝেন নাই? ও চাচা। আবু লাহাব ছিল আপন চাচা। আবু লাহাবের মানে আল্লাহ পাক রহমতের সূরা দিয়েছেন না গজবের সূরা দিয়েছেন? কেন? এই জন্য গজব দিয়েছেন কারণ আবু লাহাব রাসূলকে গালি দিয়েছিল। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তুই নিপাত জাত, মুহাম্মদ তোর ধ্বংস হয়ে যাক। আমার রাসূল তাকে দিয়ে দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছিলেন। আবু লাহাব যখন বলল মুহাম্মদ তোর ধ্বংস হয়ে যাক, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে না পেরে তার নামে নাম ধরে গালি দেওয়া শুরু করলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়, যা সে কামাই করেছে তাও তার ধ্বংস হয়ে যাক। ধ্বংস হয়ে যাক তার বউ শুদ্ধ মেজানিরা সহ ধ্বংস হয়ে যাক। আল্লাহ এত রেগে গেছেন, বউকে পর্যন্ত ধ্বংসের কামনা করেছেন। আমার আল্লাহ যদি রাসূলকে গালি দেওয়ার সঙ্গে যদি সহ্য করতে না পেরে নাম সহ যদি গালি দেন, আজকের সমাজে সেই আমার রাসূলকে যারা গালি দেবে তাদেরকে আমরা নাম ধরেই গালি দেব। এটা কার স্টাইল? এটা কার স্টাইল? আল্লাহর স্টাইল। সম্মানিত বন্ধুগণ, গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই ষড়যন্ত্রের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমার দেশেও কিছু প্রতিনিধি এজেন্ট আছে না নাই? আছে। খ্রিস্টান প্রীতি, ইহুদি প্রীতি আমার দেশের বহু মুসলমানের ভিতরেও আছে। আপনি মুসলমান, আপনি মুসলিম পরিবারের সন্তান, গোটা দুনিয়া ছিল বিয়ে করার জন্য কত মুসলিমা নারী আছে, কোটি কোটি নারী মুসলিমা মুমিনা নারী আছে। আপনি কাউকে খুঁজে পেলেন না, আপনি খুঁজে পান বিয়ে করার জন্য খ্রিস্টান মেয়েকে, আপনি খুঁজে পান ইহুদি মেয়েকে। ইহুদি খ্রিস্টানদের কোন ষড়যন্ত্র বাংলাদেশ আমরা কাম হতে দেব না। বাতিল শক্তির মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? দু হাত তুলে রাখা। সম্মানিত ভাইরা, একটু মনোযোগ দিয়ে শোনো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই সত্যটা
নবীর বিরুদ্ধে অস্ত্র ধরেছিল ইহুদির বাচ্চারা। সেই ইহুদিরা আজও আছে না? অনেক মা বোনকে তারা ইজ্জত হনন করে পাখির বাচ্চার মতো গুলিকে হত্যা করতেছেন প্রতিনিয়ত ফিলিস্তিন। সম্মানিত বন্ধুগণ, ঈমান এনেছি আমরা, ঈমান আনলে কি জান্নাত পাওয়া যাবে না? আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সূরা আনকাবুত। আনকাবুত মানে হলো মাকড়সা, এটা প্রাণীর নাম। মাকড়সা চেনেন তো? ওর বাসাটা দেখেছেন না? মনে হয় টনকে টন রড লাগছে। ওর বাসায় কি করে রড লাগে, সিমেন্ট লাগে, বানাতে কয় যুগ লাগে? শুধু মাকড়সা কয়েক চক্কর ঘোরে, কি সুন্দর বাসা বানায়। জ্যামিতি ফেল, আর্কিটেকচার সব ফেল মেরে যাবে। পৃথিবীর সব ইঞ্জিনিয়ারকে ডেকে দিয়ে বলা হয় মাকড়সার বাসার মতো একটা বাসা বানায় পারবে? ওই জ্ঞান মাকড়সার ভিতরে কে দিয়েছেন? কে দিয়েছেন? বাবুই পাখি বাসা বাঁধে কোন গাছে? শাল গাছে। সিডর, তারপরে নার্গিস, এরপরে সাইক্লোন, ঝড়, আইলা, কত কি হয়ে যায়। সব বাড়ি ঘর করে শেষ, তাল গাছ ঠিকই থাকে, ওর বাসাও ঠিক থাকে। বাবুই পাখি বাসা বাঁধে তাল গাছ। কি তার বানানোর প্রক্রিয়া, কি তার ডিজাইন, কি তার ইঞ্জিনিয়ারিং প্ল্যান। দুলতে থাকে ঘর, মৃদুমন্দ বাতাস বলে, প্রত্যেকটা রুমে সুন্দর সুন্দর সেট করে রেখেছে তার রুম গুলো বিভিন্ন ডিজাইন দিয়ে। পৃথিবীর সব প্রকৌশলী এক জায়গায় করে যদি বলা হয় বানাও একটা বাবুই পাখির বাসা, 14 গোষ্ঠী শুনতে পারবে? পারবে? বাবুই পাখির মাথার ওজন কয় কেজি? ছোট্ট একটা মাথা, ছোট্ট একটা মাথার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বিশেষ জ্ঞান দিলেন, এমন সুন্দর বাসা সে বানালো। এই বানানোর পিছনে আসল মূল জ্ঞানটা দিয়েছেন কে বলে? এমন করে পৃথিবীর সমস্ত প্রাণীকুল, সমস্ত সৃষ্টিকুলের দিকে যদি তাকায় আমরা, আল্লাহকে চেনার জন্য, আল্লাহর অস্তিত্বকে বোঝার জন্য আল্লাহর সৃষ্টিরাজি যথেষ্ট হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই সূরার নামকরণ আনকাবুত করার কারণ হলো সবচেয়ে দুর্বল ভাষা হলো মাকড়সার ভাষা, যা ফুমান হয়ে উড়ে যায়। কাফেরদের ষড়যন্ত্র আল্লাহর কাছে হলো মাকড়সার ভাষার মতো ফুমানলে উড়ে যায়। ওদের ষড়যন্ত্র কখনো টেকসই হতে পারে? টেকসই হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সূরা নাযিল করে জানিয়ে দিলেন, হে রাসূল আমি আপনাকে কিছু বিষয় জানিয়ে দিচ্ছি। প্রথম আয়াতটা হলো আলিফ লাম মিম আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম আয়াতটা হলো আলিফ লাম, এরপরে মিম। হরফ হলো কয়টা বলে? তিনটা হরফ হলো, একটা হলো আলিফ, এরপরে লাম, এরপরে মিম। তিনটা হরফের সমন্বয়ে একটা আয়াত হয়েছে। তিনটা অক্ষরের সমন্বয়ে একটা আয়াত হয়ে গেছে। এত ছোট্ট একটা আয়াত আল্লাহ পাক নাযিল করলেন ১৫০০ বছর আগে। আজ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন ভাষাবিদ এর অর্থ বের করতে পারবে নাকি? কেউ পারবে না। এত জ্ঞান, এত জ্ঞানের চর্চা, এত কিছু মানুষ জানতেছে, কিন্তু এই সমস্ত আয়াতের মূল নিগুড় তথ্যগুলো পৃথিবীর কেউ জানবে না, জানা সম্ভব নয়। কারণ আল্লাহ চ্যালেঞ্জ
মেরে দিয়ে বলেছেন, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত অর্থগুলো তোমরা কেউ বের করতে পারবে না। এটার ব্যাপারে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জানেন কে? আসতে বলবেন না, জানেন কে? আল্লাহ পাক। এখন প্রশ্ন হলো, তাহলে আল্লাহ এই আয়াতটি দিলেন কেন? আমাদের বোঝার জন্য দিয়েছেন তিনি কোরআন, আমরাই বুঝি না, তাহলে এই আয়াতটা কেন দেওয়া হলো? আল্লাহ পাক এটা দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ পাক আগে চ্যালেঞ্জ মেরেছেন। দেখবেন কিছু কিছু লোক আছে সমাজে, জ্ঞান অর্জন করে জ্ঞানের বড়াই করে, জ্ঞানের অহংকার করার মতো কিছু অহংকারী জ্ঞানী আছে না নাই? আছে না নাই? আছে। আমি বিশাল বড় ইঞ্জিনিয়ার, আমি বিশাল বড় ডাক্তার, আমি বিশাল বড় বুদ্ধিজীবী, আমি বিশাল বড় হুজুর। দেখবেন সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না। কিছু হুজুরও আছে, আছে না নাই? আসসালামু আলাইকুম করে মাথা জাগায়, আছে না? আছে না? শুধু মাথা জাগায়, আওয়াজ। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম নিয়েছেন বেশি না দিয়েছেন বেশি? দিয়েছেন বেশি, নিয়েছেন কম। রাসূলকে সহজে কেউ আগে সালাম দিতে পারে না। একজন সাহাবী আমার নবীকে আগে সালাম দিতে পারেন না, তার ভিতরে জিদ চেপে গেল, আজকে যেমন করি হোক রাসূলকে আগে সালাম দেব। এই চিন্তা মাথায় নিয়ে সাহাবী করলেন কি? এই তো টেকনিক করলেন, কৌশল